নমস্কার সবাইকে। তো দেখুন আজকে আমাদের এখানে তৈরি হয়েছে নিম তুলসী সাবান। ঠিক আছে, নিম তুলসী পুদিনা সাবান। এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি মিশিয়ে দিয়েছি নিম পাতা, পুদিনা পাতার রস, ঠিক আছে, আর তুলসী পাতার রস, এবং তুলসী পাতা কিছুটা গোটাও দেওয়া থাকে। পুদিনা পাতার রস আমি কিছুটা দিয়েছি, আর কিছুটা দেব। তো কালারটা জাস্ট দেখুন, মানে সাবানের কোয়ালিটি বুঝতে পারছেন তো। এটাতে কিন্তু কোনো কালার দেওয়া নেই, এটাতে এতটাই ধোঁয়া উঠছে, ভিডিওটা একটু ব্লার করে দিচ্ছে দেখুন। আমি তাও অনেক কষ্ট করে ভিডিওটা করছি দেখুন। এটা হচ্ছে অ্যাকচুয়াল নিম তুলসী সোপ। এই সাবান যারা নেবেন আমি বলবো তাদের মুখে র্যাশ পিম্পলস সারা জীবন থাকবে না, মানে হবেই না বলতে গেলে। এই নিম তুলসী সাবান কিন্তু ভীষণ কার্যকারী। এটা আপনাদের মুখে যাদের প্রচণ্ড মানে ব্রণ, র্যাশ, পিম্পলসের সমস্যা এবং ফাঙ্গাল ইনফেকশন বলুন, ইচিং বলুন, এগুলো হয়, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা। বডি পারপাস যাদের প্রচণ্ড প্রবলেমে পড়েন, মানে হয় না যে বডিতে ঘামাচি, ঠিক আছে, এবং বডিতে ছোট ছোট পিম্পলসের মতো ফোড়ার মতো ওঠে, এবং স্কিন প্রচুর সেন্সিটিভ, তাদের জন্য এই সাবানটা নিম তুলসী পুদিনা সাবান। দেখুন আমি এবার এর মধ্যে পুদিনা পাতা দেব, দাও। দেখুন এটা হচ্ছে পুদিনা পাতার রস, দেখতে পাচ্ছেন কাঁচা পুদিনা পাতা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। ঠিক আছে, এটা একটু ওভারফ্লোই করবে মনে হচ্ছে। ঠিক আছে, আমি আস্তে আস্তে নাড়ি ততক্ষণ। দাও, এটা দাও। তো দেখুন এই পুদিনা পাতাটাকে আমি এবার খুব সাবধানে ঘাঁটবো। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিম তুলসী পুদিনা সাবান। আপনাদের যাদের যাদের ফেস অ্যান্ড বডি অ্যালার্জেটিক টেন্ডেন্সি, ইনফেকশন, এবং তার পাশাপাশি ব্রণ, মুখ ভর্তি ব্রণ ফেসে এবং বডিতে ঘামাচি, ফাঙ্গাল ইনফেকশনে ভোগেন, তারা কিন্তু একবার চোখ বন্ধ করে এই নিম তুলসী পুদিনা সাবান আমাদের ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি দুর্দান্ত রেজাল্ট পাবেন। ফেসের জন্য কিন্তু অপূর্ব এই সাবান, এটা হ্যান্ডমেড সোপ। ঠিক আছে, এর মধ্যে খাট জাতীয় জিনিস নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন সাবানের কোয়ালিটি, দেখুন শুধু।